প্রশ্নটা পড়ে দেখো একবার। রহিম সাহেব তার টাকার 1/2 অংশ দিয়ে একটা সাইকেল কিনছেন। রহিম সাহেব তার টাকার 1/2 অংশ দিয়ে একটা সাইকেল কিনছেন। তারপর প্রথমেই লিখবো যে রহিম সাহেব সাইকেল কিনলেন। হাফ অংশ দিয়ে। আচ্ছা, সাইকেল কিনলেন হচ্ছে হাফ অংশ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো তো হাফ অংশ দিয়ে সাইকেল কিনছেন, পরের স্টেপটা পড়ো। তিনি যত টাকা দিয়ে সাইকেল কিনলেন তার 4/5 অংশ দিয়ে একটা রেডিও কিনছে। তার মানে কার বলো তো? হাফ অংশের, ঠিক আছে, হাফ অংশের 1/2 এর। তাহলে আমরা লিখবো অতএব রেডিও কিনলেন হাফ অংশ এর 4/5। তাহলে রেডিও কিনলেন হচ্ছে 1/2 এর 4/5। 1/2 এর 4/5 দিয়ে আমরা রেডিও কিনছি। আমরা 2 দিয়ে 4কে কেটে 2 আসে এখানে, তাহলে থাকলো 2/5। কিনলেন হচ্ছে হাফ অংশ এর 4/5 অংশ দিয়ে। 2 দিয়ে 4কে কেটে 2, তাহলে উত্তর হলো 2/5। এখন বলো তো কোনো কিছু কেনা মানে কি? এটা খরচটা কয়টা খরচ আছে এখানে? কোনটা? একটা রেডিও আর একটা সাইকেল। তা আমরা নিচে লিখবো যে অতএব মোট খরচ করেন যোগ করি 1/2 যোগ হচ্ছে 2/5। এখানে 2 আর 5-এর লসাগু হচ্ছে 10। 2 দিয়ে 10কে ভাগ করে 5, 5 1-কে 5, 5 দিয়ে 10কে ভাগ করে 2, 2 2 4। তাহলে এটা যোগ করে হচ্ছে 9/10 অংশ। এই 9/10 অংশ হচ্ছে মোট খরচ। 9/10 কি? মোট খরচ। আচ্ছা বলো তো বাকি টাকাটা তিনি কি করেছেন জানো? 2 কন্যাকে দিয়েছে। আচ্ছা 2 কন্যার কত অংশ পেলো, মানে বাকি যে অংশটা সেটা 2 কন্যা পাইছে। 2 কন্যার অংশটা কি করে বের করবো আমরা? 1 থেকে বিয়োগ। তাহলে আমরা লিখে নিই এখানে যে মনে করি মোট টাকা 1 অংশ। মনে করি মোট টাকা 1 অংশ। অতএব 2 কন্যা পেল 1 বিয়োগ 9/10। এখানে 10 নিচে লিখলাম। 10 1-কে 10 বিয়োগ 9, বিয়োগ করে হচ্ছে 1/10 অংশ। আচ্ছা প্রশ্নে দেখো তো 2 কন্যার আমরা তো অংশ বের করলাম, কিন্তু টাকার পরিমাণ যেটা দেওয়া আছে এটা কয় কন্যার টাকা দেওয়া আছে? 1 কন্যার টাকা দেওয়া আছে। তাহলে আমরা এইটাকে 2 কন্যা থেকে আগে 1 কন্যায় রূপান্তর করে নেই। অতএব 1 কন্যা পেল, বলো কি করে বের করবো 1 কন্যার অংশ? 2 দিয়ে ভাগ, রাইট। 1/10-কে 2 দিয়ে ভাগ, কারণ 2 কন্যা 2 দিয়ে ভাগ। ভগ্নাংশের ভাগ তো আমরা পারি। 1/10টা ঠিক থাকবে, এই ভাগ চিহ্নটা কি হবে? গুণ। আর 2 বিপরীত হয়ে যাবে। 2 এর বিপরীত হচ্ছে 1/2। পরের লাইনে 1 1-কে 1, 10 7 2 গুণ করে 10 2 20। যেহেতু কাটাকাটি যাচ্ছে না এই জন্য আমরা লবের সাথে লবের গুণ আর হরের সাথে হরের গুণ করে নিলাম। ঠিক আছে, বুঝছো কি এইটুকু? এবার বলো তো এই 1/10 কয় কন্যার অংশ? 1 কন্যার। টাকার পরিমাণটা দেওয়া আছে কয় কন্যার? টাকার পরিমাণও দেওয়া আছে কয় কন্যার? তাহলে আমরা বলতেই পারি 1/20 যেটা দেখতে পাচ্ছি আমরা, এই 1/20 মানে কয় টাকা? এখন প্রশ্নমতে লিখি। হ্যাঁ, প্রশ্নমতে লিখে আমরা অঙ্কটা করি। প্রশ্নমতে 1/20 অংশ সমান হচ্ছে 300 টাকা। অতএব 1 বা সম্পূর্ণ অংশ সমান, বলো 1 এর মান কি করে বের করবো ভগ্নাংশে? ওকে, তাহলে 300-কে 1/20 দিয়ে ভাগ। পরের লাইনে হবে 300 গুণ এই 20 ওপরে 1 নিচে, নিচের 1 না লিখলেও এই 6000 টাকাটা হচ্ছে তার
প্রথমে ছিল, তো তার কাছে প্রথমে ছিল কয় টাকা? 2 নাম্বার, কোন সংখ্যাকে 12 দিয়ে ভাগ, বলো তো যা দিয়ে ভাগ করি তার নাম কি? তার নাম হচ্ছে ভাজক। তাহলে কোন সংখ্যাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, এই 12টার নাম কি? তাহলে আমরা লিখি এখানে ভাজক 12। আচ্ছা, ভাগফল কি দেওয়া আছে? ভাগফল কি লেখা আছে? পড়ে দেখো একবার, জোরে পড়ো যে ভাগফলটা কি লেখা আছে। 1/3 আর 1/4 এর যোগফলের সমান। তাহলে ভাগফল এখানে আমরা বের করব 1/3 আর 1/4 যোগ করে যা হবে সেটাই হচ্ছে ভাগফল। 3 আর 4 এর লসাগু 12, 3 দিয়ে 12কে ভাগ করে 4, 4 একে 4, 4 দিয়ে 12কে ভাগ করে 3, 3 একে 3, তাহলে 7/12 হচ্ছে আমাদের ভাগফল। বলো অঙ্কটাতে শুরুতেই বলছিল যে কোন সংখ্যাকে 12 দিয়ে ভাগ, বলো তো যে সংখ্যাকে ভাগ করা হয়, তার নাম কি? তাহলে এখানে ভাজ্য দেওয়া নাই, আমরা ভাজ্যের সূত্র দিয়ে অঙ্কটা করি। ভাজ্যের সূত্র কি বলো? ভাজ্যের সূত্র, তাহলে ভাজক গুণ ভাগফল, ভাজক হচ্ছে 12, ভাগফল 7/12। এই 12 দিয়ে 12কে কেটে 1, 7, অতএব সংখ্যাটি 7, হচ্ছে 7। 3 নম্বর অঙ্কটা দেখো। 3 বলছে যে কোন সংখ্যার 8 গুণ, আচ্ছা কোন সংখ্যার 8 গুণ 1/3 এর 10 গুণের সমান, কোন সংখ্যার 8 গুণ 1/3 এর 10 গুণের সমান। আমরা কি জানি সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আমরা ধরে নেই যে মনে করি অজানা সংখ্যাটি হচ্ছে ক। প্রশ্ন মতে কোন সংখ্যার 8 গুণ, এখানে কোন সংখ্যা বলতে ক বুঝাচ্ছি আমরা, ক এর 8 গুণ, কোন সংখ্যা মানে ক এর 8 গুণ কার সমান? দেখো তো, ক এর 8 গুণ কার সমান? 1/3 এর 10 গুণের সমান। ক এর 8 গুণ হবে 1/3 এর 10 গুণের সমান, বা ক গুণ 8, এই 10-এর সাথে আমরা 1-এর গুণ করি, 10 একে 10/3, বা এই 8টা ছিল এখানে গুণ অবস্থায়। বলো 8টা যদি গুণ অবস্থায় থাকে, আমরা যদি 10/3 এর কাছে পার করি কি হবে? তাহলে 10/3 ভাগ 8, বা ক সমান 10/3, ভাগ চিহ্নটা গুণ হয়ে গেল, আর 8 বিপরীত হবে, 8-এর বিপরীত 1/8। কাটাকাটি করি আমরা 2 দিয়ে, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, কয়ের মান বের হচ্ছে, কয়ের মান উপরে 5, নিচে 3 4 12, অতএব সংখ্যাটি 5/12, সংখ্যাটি হচ্ছে 5/12। কার রাইট ছিল বলো? 4 নম্বর অঙ্কটা দেখো যে বিশু তার টাকার 1/5 অংশ দিয়ে কাগজ, 1/3 অংশ দিয়ে কলম, 1/4 অংশ দিয়ে খাতা কিনে দেখলো তার কাছে আরো 52 টাকা রয়েছে। সিরাত বলো প্রথম কি করব আমরা? প্রশ্নটা পরে একবার। মিশু তার টাকার 1/5 অংশ দিয়ে কাগজ কিনছে, 1/3 অংশ দিয়ে কলম, 1/4 অংশ দিয়ে খাতা কিনে দেখলো তার কাছে আরো 52 টাকা রয়েছে। তো আমাদের কি করা উচিত আগে? আমরা অংশগুলো আগে যোগ করে দিব, এই তো। তাহলে অংশগুলো যোগ করলে মোট খরচ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? মোট খরচ। তাহলে আমরা বসে লেখো যে কি নাম? মিশু। লেখো যে মিশু মোট খরচ করে, আমরা যোগ করে দিই 1/5 যোগ 1/3 যোগ 1/4 অংশ। বলো তো একটু দ্রুত, এটা লসাগু কত হবে? 5 3 4 এর লসাগু 60। 5 3 4 এর লসাগু হচ্ছে 60। 5 দিয়ে 60 কে ভাগ করে কত হয়? 12। তাহলে 12 1 12। 3 দিয়ে 60 কে ভাগ করে কত হয়? 20 1 20। 4 দিয়ে 60 কে ভাগ করে কত হয়? 15। 15 1 15। এটাই তো নাকি? এটা যোগ করে হয় 47/60। 47/60। আচ্ছা সিরাত, এটা তো আমাদের মোট খরচ। তার কাছে বাকি কত ছিল সেটা কি করে বের করব? এক অংশ থেকে বিয়োগ। তাহলে আমরা লিখে নিই, মনে করি মোট টাকা
মনে করি হচ্ছে মোট টাকা 1 অংশ। অতএব অতএব বাকি থাকে বাকি থাকে 1 থেকে বিয়োগ করি 47/60। বিয়োগ করে বলো তো 13/60 অংশ। আচ্ছা 13/60 অংশ বলো সামিয়া বলো। এই যে 13/60 অংশটা বাকি, এখন আমরা কি করব? প্রশ্ন মতে এই যে 13/60 এটা যে বাকি অংশ, এই বাকি অংশের একটা টাকার পরিমাণ দেওয়া আছে, যে বাকি অংশ 13/60 সেটার পরিমাণ দেওয়া আছে 52 টাকা। বলছিল যে তার নিকট প্রথমে কত টাকা ছিল, এটা হচ্ছে মোট অংশ। মোট অংশ হচ্ছে 1, আমরা লিখবো অতএব 1 বা সম্পূর্ণ অংশ। 1 বা সম্পূর্ণ অংশ, 1 এর মান বের করতে হয় ভাগ করে 52কে আমরা 13/60 দিয়ে ভাগ করব। 13/60 দিয়ে ভাগ করব আমরা 52কে। এখানে 52 গুণ উপরে 60 নিচে হচ্ছে 13। 13 দিয়ে 52কে কেটে 4 13 52, 4 6 24, 240 টাকা। এই 240 টাকা তার নিকট প্রথমে ছিল। অতএব তার নিকট প্রথমে ছিল 240 টাকা। 5 নাম্বারটা দেখো, রাজু এবং রনি বার্ষিক পরীক্ষায় যথাক্রমে মোট নম্বরের 3/4 অংশ এবং 2/3 অংশ পেল। তাহলে রাজু এবং রনি বার্ষিক পরীক্ষায় যথাক্রমে মোট নম্বরের 3/4 অংশ এবং 2/3 অংশ পেল। রনির চেয়ে রাজু 50 নম্বর বেশি পেল। বলতো নম্বর বেশি পাইছে 50, তার কি অংশ দেওয়া আছে? কি করে বের করব? আমরা প্রথমে লিখি রাজু পেল 3/4 অংশ, রনি পেল 2/3 অংশ। অতএব রাজু বেশি পেল 3/4 বিয়োগ 2/3। 4 আর 3 এর লসাগু 12, 4 দিয়ে 12কে ভাগ করে 3, 3 3 9, 3 দিয়ে 12কে ভাগ করে 4, 4 2 8। এটা হচ্ছে আমাদের 1/12 অংশ। এখন বলো এই 1/12 যে অংশ রাজু বেশি পেয়েছে, এটার সমপরিমাণ নম্বর কত? 50। তাহলে আমরা প্রশ্নমতে লিখি, প্রশ্নমতে 1/12 অংশ সমান 1/12 অংশ সমান হচ্ছে 50 নম্বর। অতএব 1 বা সম্পূর্ণ অংশ সমান হচ্ছে 50 ভাগ 1/12। 50 গুণ 12 600। অতএব মোট নম্বর বা মোট ছিল 600 নম্বর। মোট ছিল 600 নম্বর। আমরা মোট নম্বর বের করছি, এবার রাজুর নম্বর বের করি আমরা। অতএব রাজু পেল এই 600 নম্বরের, রাজুর অংশ হচ্ছে 3/4। 3/4 অংশ দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে রাজুর প্রাপ্ত নম্বর পাওয়া যাবে। এই 4 দিয়ে 600কে কাটলে হয় 150, 3 15 45, 450 নম্বর। এটা রাজুর নম্বর। এখন বলো তো খুব দ্রুত গতিতে রনি কত পাইছে, কি করে বের করব? 50 বিয়োগ করে। 50 কি করে বিয়োগ? কারণ রাজু বেশি পেয়েছিল আর রনি কম পেয়েছে। তাহলে রাজু 450 থেকে 50 নম্বর যদি বিয়োগ করে দেই তাহলে আমরা রনির নম্বরটা পাবো। তাহলে রনি পেয়েছে 400 নম্বর। রনি, হ্যাঁ বলো।